বিশ্বনবীর অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা শোনো, কার কি সমস্যা আছে বলো। তখন যার যে সমস্যা আছে সমস্যার কথা বলতেন। কিন্তু হঠাৎ করে দেখেন আব্দুল্লাহ আনসারী নামাজে আসছে না, কিন্তু নামাজে আসছেন কেউ দেখে নাই, কিন্তু নামাজ থেকে আবার চলেও গেছেন। এমন সময় একদিন, দুই দিন, তিন দিন পর সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজে আসে কিন্তু আবার দৌড়ায় চলে যায়, কারণ কি? আপনার সাহাবী কি দুনিয়ামুখী হয়ে গেল? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যে নামাজে যায়, সবার পরে আসে এবং সবার আগে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ওনার ব্যাপার, ওনার ঘটনা আর আব্দুল্লাহর ঘটনা কি এক নি? না। আপনার আমার ঘরে তো কাপড়ের কোনো অভাব নাই। আপনার আমার ঘরের ভিতরে আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কাপড়ের কোনো অভাব নাই। একটা, দুইটা, তিনটা নয়, এরকম 8-10টা কাপড় খোলা থাকে এরকম আমাদের সমাজে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী এক কাপড় দিয়ে নামাজ আদায় করতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনার সাহাবী নাকি দুনিয়ামুখী হয়ে গেল নাকি? তখন নবীজি এই জিনিসটা তদন্ত করার জন্যে মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা হয়েছেন। রওনা যখন হয়েছেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, বাড়ির দিকে রওনা হইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বললেন, যাও আবু বকর, আমার আব্দুল্লাহ আনসারীকে তুমি গিয়ে প্রথমে সালাম দাও। সালাম দেওয়ার পরে একবার, দুইবার, তিনবার দেওয়ার পরে উনি ফিরে আসলেন। দ্বিতীয়বার হযরত আবু বকর যখন ফিরে আসলেন, আসার পরে দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হে ওমর, যাও আব্দুল্লাহ আনসারীকে তার দরজার সামনে গিয়ে সালাম দাও। যখন আবু বকর সালাম দিলেন, আবু বকর সালাম দেওয়ার পরও কোনো জবাব আসলো না। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে কি জবাব আসে না? তখন নবীজির কাছে যখন আয়েশা বললেন, ওগো নবী, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত সালাম দিলাম, কিন্তু আপনার সাহাবী সালামের জবাব দিলেন না। তখন বাধ্য হইয়া আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। এমন সময় আবু বকর ওমরকে নিয়ে যখন বিশ্ব নবী রওনা দিয়েছেন, এইদিকে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নামাজে ছিলেন। নামাজের মধ্যে যখন ছিলেন, নামাজ শেষ করে স্ত্রীকে ঘরের ভিতরে একটা গুহা ছিল, এই গুহার ভিতরে রেখে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী কাপড়টা শরীরের মধ্যে লাগাইয়া দরজা খুলে দৌড়াইয়া গেলেন। গিয়ে দেখেন তারা বাক্কা অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ আব্দুল্লাহ আনসারী, তুমি একবার, দুইবার, তিনবার নয় সালাম দেওয়া হয়েছে, কিন্তু তুমি সালামের জবাব দেও নাই কেন? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবী, আপনার সাহাবী প্রথমে আবু বকর আমাকে সালাম দিয়েছে, কিন্তু সালাম শুনেছি
একবার, দুইবার, তিনবার সালাম দিয়েছে আমি শুনেছি। আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, কিন্তু সালাম আমি শুনেছি। কিন্তু ওগো নবী, আমাকে যেই সময় সালাম দেওয়া হয়েছে আমি এমন একটা অবস্থার মধ্য দিয়ে ছিলাম, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি গুহার মধ্যে বসা ছিলাম। আমরা একটা কাপড় দিয়ে নামাজ আদায় করি। আমি যখন নামাজের মধ্যে আসি, আমার বিবি ডাক দিয়ে বলেন, গো আমার প্রাণের স্বামী, আপনি নামাজ পড়ে আপনি একা একাই জান্নাতে যাবেন, এটা হতে পারে না, আমিও জান্নাতে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই কথাগুলা যখন এভাবে বলতে লাগলেন আর চোখের পানি ছাড়তে লাগলেন, বিবি ডাক দিয়ে বলেন, গো প্রাণের স্বামী, আপনি নামাজে যাইবেন, নামাজ শেষ করে আবার আপনি চলে আসবেন, পরে আমি নামাজ আদায় করব। এভাবে যখন বলতে লাগলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীর চোখে পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহু আকবার। নবীজির চোখ দিয়ে ওজোর দ্বারা পানি ঝরতে লাগলেন। আবু বকর উমরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবী শোনো, দেখছনি আব্দুল্লাহ আনসারী নামাজের প্রতি কত গুরুত্ববান। আর আমার অনেক সাহাবীরা বলতেছেন আমার আব্দুল্লাহ নাকি দুনিয়ামুখী হয়ে গেছে। আব্দুল্লাহ, তোমার কেন এমন অবস্থা হয়েছে বলবা নাকি? বলতেছেন, না গো নবী, আপনি তো জানেন আমার বাবা ছিলেন অনেক ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তির ছেলে ছিলাম আমি যখন আপনার কাছে আপনার সাথে ঈমান আনার পরে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আমার বাবা আমাকে সকল সম্পত্তি থেকে ত্যায্য করেছে। আমার চাচারা আমার প্রতি বিরক্ত, আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই আমার প্রতি বিরক্ত। আমাকে কোনো কিছু তারা না দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওগো নবী, আপনার ধর্ম যখন গ্রহণ করার পরে আমার এই অবস্থা হয়েছে। তখন নবীজি বলতে লাগলেন, আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী কত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতেছে, তোমরা কি আসনি আমার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কাপড় দিয়া সহযোগিতা করবা? বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পুরানগাঁও পশ্চিমপাড়া দক্ষিণহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বী চাচারা এবং যুবক ভাইয়েরা পর্দা নিশীন আমার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই উত্তম মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা শ্রদ্ধাজড়িত কণ্ঠে আবেগের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আজকের এই মাহফিল এখানে প্রতি বছরে একবার মাহফিল হয়, এটা বছরে একবারই হয়, এটা প্রতিদিন হয় না। আর এই মাহফিল কর্তৃপক্ষ এই মাহফিল সাজাইতে গিয়া কি পরিমাণ পরিশ্রম এটা যারা করে তারাই বুঝে। কিন্তু এই পরিশ্রমটা করে কার জন্যে? আপনার আর আমার জন্যে। যেন আমরা দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসেন এই দিনের বাণী আপনাদেরকে শোনানোর জন্যে। আর এটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যেন একটা কথার উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে তাহলে এটা নাজাতের একটা উসিলা হয়। বলেন সুবহানাল্লাহ। আসুন প্রিয় হাজিরিন,
আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের খেদমতে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, যেটা আমরা প্রায়ই শুনে থাকি যে নামাজ পড়েন। আমরা হুজুর রাজারা আছি, আমরা তো বিশেষ করে বলি, দাওয়াত ও তাবলীগের মাধ্যমেও তারা অনেক মেহনত করে এই নামাজ থেকে যারা বিরত তাদেরকে কিভাবে নামাজে দাঁড় করানো যায় এই নিয়ে তারাও মেহনত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা সালাত কায়েম করো এবং রুকুকারীদের সাথে, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই কথাটা কার? এটা কোনো হুজুরের নাকি কার কথা? এগুলি আল্লাহর কথা। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন যে তোমরা কি করো, রুকুকারীদের সাথে রুকু করো, এই কথাটা হচ্ছে আল্লাহ। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কথা অমান্য করে উনি কি মুসলমান থাকে নাকি মুশরিক হয়ে যায়? এই বলে শেষ না, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন একটা কুফরি করব, ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, বিভিন্ন ওজোর মানুষের থাকতেই পারে, কিন্তু এই কথাগুলো যখন একটু শক্তভাবে বলা হয় তখন অনেকের কাছে শুনতে খুব তিতা লাগে। লাগে না? লাগে না? লাগে। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রাখছেন। তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রাখছেন। কখন বান্দা আমাকে ডাক দিবে আর গুনার জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখেন আজকের এই মাহফিলের মধ্যে যে ব্যক্তি বসছে ওই ব্যক্তির সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এখানে বসতে পারছি, এখানে বসতে পেরে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। আর যেই সমস্ত ভাইয়েরা এখনও বাড়িতে বসে গল্প গুজব করতেছে, সময় নষ্ট করতেছে এবং প্যান্ডেলের বাহিরে আছে, তাদের জন্য তো এই ফজিলত না। অবশ্যই আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকেও কি করেন, যথারীতি সময়ে এখানে প্যান্ডেলের সামিয়ানার নিচে যেন আসতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করেন এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন। আমিন। প্রিয় হাজিরিন, যে সাহাবায়ে কেরাম তারা নামাজের জন্য কত কঠোর ছিলেন, কত দায়িত্ববান ছিলেন তারা। এই নামাজ তারা কত কষ্ট করছেন এই নামাজের জন্য। এই নামাজ পড়তে গিয়ে, এই দিনের দাওয়াত দিতে গিয়া কত সাহাবায়ে কেরাম তারা দিনে এই তাজা রক্ত দিয়েছেন শরীরের মধ্যে থেকে। আমি আপনাদের খেদমতে একজন সাহাবী, নবীর একজন আনসারী সাহাবীর একটি ঘটনা শোনাইব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে উনি নামাজ পড়তেন, কিন্তু নামাজ যে পড়তেন কিন্তু একটা কাপড় দিয়ে নামাজ পড়তেন, এক কাপড় দিয়ে তারা স্বামী স্ত্রী নামাজ পড়তেন। তো অনেকে আপনারা শুনে থাকবেন যে নবীর এই সাহাবী উনি মসজিদে দান যখন কাতার বন্দি হয়ে যায়, মানে নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা যখন বাঁধবেন, ঠিক ওই মুহূর্তে উনি নামাজে দান। নামাজ শেষ আবার দ্রুত বাড়িতে চলে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন নামাজের মধ্যে সকল সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ান, এমন সময় আব্দুল্লাহ আনসারী গিয়ে নামাজ আদায় করেন নবীর পিছনে। কিন্তু নামাজ পড়ার শেষ সাথে সাথে আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বাড়িতে চলে আসেন। নবীজির অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে নামাজ শেষে বলতেন, কার কি সমস্যা আছে বলো। বিশ্ব নবীর অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা শোনো, কার কি সমস্যা আছে বলো। তখন যার যে সমস্যা আছে সমস্যার কথা বলতেন। কিন্তু হঠাৎ করে দেখেন আব্দুল্লাহ আনসারী নামাজে আসছে না। কিন্তু নামাজে আসছেন কেউ দেখে নাই, কিন্তু নামাজ থেকে আবার চলেও গেছেন। এমন সময় একদিন, 2 দিন, 3 দিন পর সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজে আসে কিন্তু আবার দৌড়ায় চলে যায়, কারণ কি? আপনার সাহাবী কি দুনিয়ামুখী হয়ে গেল? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যে নামাজে যায়, সবার পরে আসে এবং সবার আগে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু ওনার ব্যাপার, ওনার ঘটনা আর আব্দুল্লাহর ঘটনা কি এক নি? না। আপনার আমার ঘরে তো কাপড়ের কোনো অভাব নাই। আপনার আমার ঘরের ভিতরে আলমারির মধ্যে, সুকেসের মধ্যে কাপড়ের কোনো অভাব নাই। 1টা 2টা 3টা নয়, এরকম 8-10টা কাপড় খোলা থাকে এরকম আমাদের সমাজে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী এক কাপড় দিয়ে নামাজ আদায় করতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনার সাহাবী নাকি দুনিয়ামুখী হয়ে গেল নাকি? তখন নবীজি এই জিনিসটা তদন্ত করার জন্যে মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা হয়েছেন। রওনা যখন হয়েছেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, বাড়ির দিকে রওনা হইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে বললেন, যাও আবু বকর, আমার আব্দুল্লাহ আনসারীকে তুমি গিয়ে প্রথমে সালাম দাও। সালাম দেওয়ার পরে 1বার 2বার 3বার দেওয়ার পরে উনি ফিরে আসলেন। দ্বিতীয়বার হযরত আবু বকর যখন ফিরে আসলেন, আসার পরে 2য় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, ওমর, যাও আব্দুল্লাহ আনসারীকে তার দরজার সামনে গিয়ে সালাম দাও। যখন আবু বকর সালাম দিলেন, আবু বকর সালাম দেওয়ার পরও কোনো জবাব আসলো না। 1বার 2বার 3বার সালাম দেওয়ার পরে কি জবাব আসে না? তখন নবীজির কাছে যখন আয়েশা বললেন, ওগো নবী, আমি 1বার নয় 2বার নয় 3বার পর্যন্ত সালাম দিলাম, কিন্তু আপনার সাহাবী সালামের জবাব দিলেন না। তখন বাধ্য হইয়া আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। এমন সময় আবু বকর ওমরকে নিয়ে যখন বিশ্ব নবী রওনা দিয়েছেন, এইদিকে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নামাজে ছিলেন। নামাজের মধ্যে যখন ছিলেন, নামাজ শেষ করে স্ত্রীকে ঘরের ভিতরে একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে রেখে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী কাপড়টা শরীরের মধ্যে লাগাইয়া দরজা খুলে দৌড়াইয়া গেলেন। গিয়ে দেখেন তারা বাক্কা অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, এ আব্দুল্লাহ আনসারী,
তুমি একবার দুইবার তিনবার নয় সালাম দেওয়া হয়েছে, কিন্তু তুমি সালামের জবাব দাও নাই কেন? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবী, আপনার সাহাবী প্রথমে আবু বকর আমাকে সালাম দিয়েছে, কিন্তু সালাম শুনেছি, একবার দুইবার তিনবার সালাম দিয়েছে আমি শুনেছি। আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, কিন্তু সালাম আমি শুনেছি। কিন্তু ওগো নবী, আমাকে যেই সময় সালাম দেওয়া হয়েছে আমি এমন একটা অবস্থার মধ্য দিয়ে ছিলাম, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি গুহার মধ্যে বসা ছিলাম, আমরা একটা কাপড় দিয়ে নামাজ আদায় করি। আমি যখন নামাজের মধ্যে আসি, আমার বিবি ডাক দিয়ে বলেন, গো আমার প্রাণের স্বামী, আপনি নামাজ পড়ে আপনি একা একাই জান্নাতে যাবেন, এটা হতে পারে না, আমিও জান্নাতে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই কথাগুলা যখন এভাবে বলতে লাগলেন আর চোখের পানি ছাড়তে লাগলেন, বিবি ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি নামাজে যাইবেন, নামাজ শেষ করে আবার আপনি চলে আসবেন, পরে আমি নামাজ আদায় করব। এভাবে যখন বলতে লাগলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীর চোখে পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহু আকবার। নবীজির চোখ দিয়ে ওজোর দ্বারা পানি ঝরতে লাগলেন। আবু বকর উমরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবী শোনো, দেখছনি আব্দুল্লাহ আনসারী নামাজের প্রতি কত গুরুত্ববান। আর আমার অনেক সাহাবীরা বলতেছেন আমার আব্দুল্লাহ নাকি দুনিয়ামুখী হয়ে গেছে। আব্দুল্লাহ, তোমার কেন এমন অবস্থা হয়েছে বলবা নাকি? বলতেছেন, না গো নবী, আপনি তো জানেন আমার বাবা ছিলেন অনেক ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তির ছেলে ছিলাম আমি যখন আপনার কাছে আপনার সাথে ঈমান আনার পরে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আমার বাবা আমাকে সকল সম্পত্তি থেকে ত্যায্য করেছে। আমার চাচারা আমার প্রতি বিরক্ত, আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই আমার প্রতি বিরক্ত। আমাকে কোনো কিছু তারা না দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওগো নবী, আপনার ধর্ম যখন গ্রহণ করার পরে আমার এই অবস্থা হয়েছে। তখন নবীজি বলতে লাগলেন, আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী কত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতেছে, তোমরা কি আসনি আমার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কাপড় দিয়ে সহযোগিতা করবা? বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই কথাগুলো বললেন, নবীর চোখ দিয়ে পানি অজর দ্বারা ঝরতে লাগলো। এমতো অবস্থায় বিশ্ব নবীর সাহাবীরা তারা কাপড় কে দিবে না দিবে এই নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিছে। আব্দুল্লাহ আনসারীর যখন এই অবস্থা, তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, উনি সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, কে আছো যে আমার আব্দুল্লাহ আনসারীকে কিছু কাপড় দিয়ে সহযোগিতা করবা? তখন প্রত্যেকের জায়গা থেকে কাপড় দিলেন। এরকম 2 বস্তা পর্যন্ত কাপড় উঠেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে চলো, আবার আমরা তোমার বাড়িতে চলে যাব। তখন বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বললেন, ঠিক আছে চলেন। যাওয়ার পরে গিয়ে দেখে তার 2টা সন্তানকে খেজুর গাছের মধ্যে এরকম বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার এই 2টা বাচ্চাকে এরকম গাছের মধ্যে বেঁধেছ কেন?
তখন বলতে লাগলেন, ওগো নবী, আমি এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না। ওই যে খেজুর গাছ, আমার ছোট ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, ওই গাছ থেকে পাকনা খেজুরের মৌসুমে যখন পাকনা খেজুরগুলা একটা দুইটা খেজুর মাটিতে পড়ে, আর এইগুলো আমার এই দুইটা বাচ্চা খেয়ে ফেলে। একদিন ইহুদি আমার এই দুইটা বাচ্চা, নাবালেগ বাচ্চার যখন খেজুর খাইতেছিলেন, এমন সময় ইহুদি দেখে ফেলেছেন। ইহুদি দেখার পরে ওই দুইটা বাচ্চার মুখ থেকে আঙ্গুল দিয়ে দুইটা খেজুর বের করে এনেছে। এই দৃশ্য দেখার পরে আমিও চিন্তা করলাম, আমি যা খাই, আমি যতটুকু পারি আমার বাচ্চাদেরকে খাওয়াইব, কিন্তু ওই ইহুদির গাছের খেজুর আমার এই বাচ্চাকে খাওয়াইব না। এই জন্য আপনার দরবারে যখন আমি যাই, আমার ওই দুইটা সন্তানকে গাছের সাথে আমি বেঁধে রেখে আপনার দরবারে চলে গেছি। সুবহানাল্লাহ। কেননা এই ইহুদির খেজুর খাইয়া যদি আমার এই সন্তান আদির শরীরে রক্ত হয় এবং গুস্ত হয়, তাহলে আল্লাহর দরবারে তাদের কোনো বন্দিগি আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি তাদের কত তাকওয়া ছিল, চিন্তা করছেন? আমরা তো আজকে রাস্তা দিয়ে হাঁটলে কোনো ফলের গাছ যদি আমরা পাই, আর ফল যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা কি টুহায়া এই মাঝনের বাড়িতে নিয়ে দেই, নাকি আমরা টুহায়া খাইলাই? আমরা খেয়ে ফেলি। কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করি না যে এই ফলটা আমি কার খাইলাম। এই যে আমি একটা খেজুর খাইলাম, এই যে একটা আম খাইলাম, আমরা তো আর খেজুর নাই, কিন্তু আমের সিজনে আম খাই, ঠিক না? আমরা আম খাই, তুফানের সময় আম পড়ে, প্রতিযোগিতা লাগে যায় যে কার আগে গিয়ে কে আম টুকাইব, ঠিক না? কিন্তু কার গাছের আম গিয়ে আমি টুকাইতেছি। কতটুকু তাকওয়া থাকলে! আর তারা এইভাবে আল্লাহ বিরু হয়েছেন, যাদের ভিতরে আল্লাহর ভয় যাদের ভিতরে আছেন, একমাত্র তারা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। যার ভিতর আল্লাহর ভয় নাই, সেই ইমানদার নেই, সেই ইমানদার হতে পারে না। প্রিয় হাজরিন, যে আল্লাহর নবীর সাহাবী যখন ওই আব্দুল্লাহ আনসারীর এই দুইটা বাচ্চাকে দেখলেন যে গাছের সাথে বেঁধে রেখেছে, তখন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমার এই দুইটা বাচ্চার হাতের বাত তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার ওই দুইটা বাচ্চার হাত তুমি খুলে দাও। এমন সময় দুইটা হাত, তাদের হাতের বাতগুলো খুলে দিলেন। দেওয়ার পরে সাহাবাই কেরামদের সাথে যখন আলোচনা করতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ কত অভাবের মধ্যে দিন কাটাইতেছে, তোমরা কি জানো? আজকে আমি বিশ্বনবী স্বয়ং আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তার ছোট ছোট নাবালেগ দুইটা বাচ্চাকে খেজুর গাছের সাথে ইহুদি ব্যক্তির খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। তোমাদের মধ্যে কেউ আসনি, এই দুইটা খেজুর গাছ তুমি ওই আমার আব্দুল্লাহ আনসারীকে দিবা। তখন এখান থেকে একজন হাত উঠাইলেন, আর তেনার নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ওগো নবী, যত টাকা পয়সা লাগুক না কেন, এর বিনিময় হইল আমি আব্দুল্লাহ আনসারীকে এই দুইটা গাছ দান করে দেব। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবীর সাহাবী এবং জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে জিজ্ঞাসা করলেন, এ ইহুদি,
তোমার এই খেজুর 2টা গাছ তুমি কত দিয়ে বিক্রি করবে বলো? তখন বলতেছেন, তোমার ওই বাগানটা তুমি আমাকে দিয়ে দিবা 70। এই একটা বাগানের মধ্যে 70টা খেজুর গাছ, আর একটা বাগানের মধ্যে 70টা গাছ, এবং 70 আর 70 হইল 140টা খেজুর গাছ। এই 140টা খেজুর গাছের বিনিময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন এবং বললেন, ওগো নবীজির সাহাবী, আজকের ভোর থেকে আর তোমার ওই বাচ্চাকে এভাবে বেঁধে রাখতে হবে না। আজকের পর থেকে তোমার ওই বাচ্চাদেরকে ওই 2টা গাছকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যত খুশি তত তুমি তোমার ওই বাচ্চাদেরকে খেজুর খাওয়াইবে। আল্লাহর রহমতে এই খেজুর গাছগুলোর মধ্যে এত পরিমাণ রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত রহমত আর বরকত দিয়েছেন, সারা বছর খেজুর খেয়েও তাদের খেজুর অপরূপ আবার অনেকগুলা থেকে যেত। সুবহানাল্লাহ। যে বিশ্বনবীর সোয়াতে এই খেজুর গাছের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই নামাজের মধ্যে এত কষ্ট, এত মুশাহাদা নবীর সাহাবাই কেরাম করেছেন। এই নবীজির এই সাহাবী আব্দুল্লাহ আনসারী এক কাপড় দিয়ে তারা 2 জনে কি করতেন? নামাজ আদায় করতেন, তথাপি তারা নামাজ ছাড়তেন না। কিন্তু আজকে আমাদের আর আমার আর আপনার কাপড়ের অভাব নাই, কিন্তু অভাব হচ্ছে নামাজের, এবং তাকওয়ার অভাব ছিল, অভাব আছে। এই বিধায় এই কারণে আমাদের নামাজের প্রতি গুরুত্ব নাই। আসলে বিনা পয়সায় যা পাই এগুলির কদর থাকে না, ঠিক না? শ্বশুর বাড়িতে এক জিনিস দিলে এটার কদর থাকেনি। শ্বশুর বাড়িতে এক জিনিস যদি দেয় এটার কদর, আর নিজের শরীরের ঘাম ফালাইয়া রক্ত ক্ষয় করে আমরা যেই টাকা উপার্জন করি এই জিনিসের যেই কদর, আর শ্বশুর বাড়ির এক জিনিস দিলে এটার কদর কি এক সমান? তা আমরা তো এখন এমন হয়ে গেছি, এই দিনের জন্য কত নবী, কত রসুল, কত সাহাবাই কেরাম দিনের জন্য শহীদ হয়েছেন। এই রক্তমাখা দিন আমরা পেয়ে আমরা কি করি? আজকে নামাজের প্রতি গুরুত্ব নাই, হালাল হারামের কোনো বাছ বিচার আমাদের মধ্যে নাই। প্রিয় হাজরিন, আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন এবং ইখলাস এবং রিয়া মুক্ত ইবাদত করার আমাদের প্রত্যেককে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।